পরপর 4 বার বিপুল ভোটে নির্বাচিত হয়ে সম্পাদক গোলাম ফারুক প্রিন্স মহোদয়কে মাননীয় প্রধান অতিথি সম্পন্ন কবি ও সাহিত্যিক এবং গবেষক সকলের জনপ্রিয় মাননীয় সংসদ সদস্য জনাব গোলাম ফারুক প্রিন্স মহোদয়কে তার বাড়ি রাজশাহী জেলায়। আমরা জানি যে এই আন্দোলনটি ছিল আসলে হাজার বছরের আন্দোলন। যে বাংলা আমরা জানতাম সেটি হলো মূলত শ্রীকৃষ্ণ কীর্তন কিংবা মধ্যযুগে যেসব সাহিত্য জাতি পরাধীন থাকে তার কৃতিত্ব স্বীকৃত হয় না, হয় সেই জাতিকে স্বাধীনতা ঠিক তারা বৈদিক থেকে পড়েছে। বৈদিকের যে সংস্কৃত যে বলয় ছিল ৩০-৩৫ কোটি লোক বাংলায় কথা বলে। এই বাংলায় কথা বলা শুধু বাংলাদেশ না, ৪৭ সালে যখন ভারত বিভাগ হলো অর্থাৎ বিভাজন হয়ে পাকিস্তান এবং ভারত নামে যে দুটি রাষ্ট্র হলো, এই রাষ্ট্রে এসে প্রথম অর্থাৎ এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠী চাইলেন যে তাদের একটি স্বাধীন রাষ্ট্র হবে, তাদের একটি ভাষা থাকবে, তাদের সংস্কৃতি থাকবে। কিন্তু দেখা গেল যে এই ভাষা আর ৬ ভাগ অংশের ভাষা হলো উর্দু, তাও এটাকে বলা হতো লিঙ্গুয়া ফ্রাঙ্কা অর্থাৎ যোগাযোগের ভাষা হিসাবেই ব্যবহার করা হতো। এই আধিপত্য যদি বাংলাকে একবার দমন করা যেত তাহলে পুরো চীন এক ধরনের মানে ডোমিনেটেড হয়ে আছে, সেটা একটা ব্যাপার। সাহিত্য করি, কথা বলি এবং আমরা অন্যদেরকে মোহিত এটা বোঝার জন্য আজকে বাংলা ভাষাকে আমরা যেমন শহীদ দিবস বলেছি, ডেপুটি কালেক্টর সঞ্জীব চন্দ্র এবং যাদব চন্দ্র সবাই কিন্তু এই সরকারের এবং এই লড়াই যারা অতিক্রম করেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমাজকে অনেক দূর এগিয়ে দিয়েছিল। তা আমি যতটুকু বাংলা ভাষা নিয়ে ডক্টর বসুদেবের বই পড়ছিলাম যে ৫ম শতাব্দী বা ৬ষ্ঠ শতাব্দী থেকে বাংলা ভাষার তো ও নদীর মতো, তাই না? হঠাৎ একদিন তো তৈরি হয়ে যায়, এটা তো ধীরে 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 ভারতের বাংলা আর বাংলা কেন ওখানে রাষ্ট্রীয় ভাষার মধ্যে নাই? অজিত ভাই এখানে তো আমাদের মাধব ভাই আছেন, আমাদের সিনিয়র। ভারতে আমি একবার অনেকবার গেছি তো, ফার্স্ট টাইম কলকাতা বুঝি না, সায়েন্স অনেকটা আমরা বুঝি না, কোয়ান্টাম বল বিদ্যা আমি কি বুঝি তো আমি বিরক্ত লাগে। হ্যাঁ মানে আবার থিওরি অফ এভরিথিং এগুলি পড়তে যাই, তার মানে শব্দগুলি তো সুন্দর করে বাংলা একটা, আমি কিন্তু এগুলো ফলো করি, বুঝছেন? আমার খুব খারাপ লাগে যে আমরা দেশে আপনার এখন ইংরেজি চর্চা খুব বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। আর মেয়েরা তো আমার এদের মধ্যে হিন্দি চর্চা বেড়ে গেছে। হিন্দি এই চর্চাগুলি আমাদের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে, এগুলির বিরুদ্ধে ব্যবস্থা না নিবে। আমরা যেহেতু ওই যে গ্রেগরি ক্যালেন্ডার ব্যবহার করি, তাই জানুয়ারি ফেব্রুয়ারি বলি, এটা হয়তো ওই কারণে হয়তো এটা ক্ষমার যোগ্য হতে পারে, কারণ আমরা তো ওই পয়লা বৈশাখ থেকে শুরু করি না সাধারণত, আমাদের ও দেখবেন ওই যে ইন্টারনেট ইউজ করে, টিভি দেখে, ও ইংরেজি হচ্ছে আপনার হিন্দি হয়, কার্টুন দেখে, ইংলিশ কার্টুন দেখে, আর ওই যে বাচ্চা দেখে ও ইংরেজি ভালো বলবে দেখেন। যদি এটা খুব শক্তভাবে এখনো সময় আছে বাংলাকে ফিরিয়ে আনা, বাংলা প্রতিষ্ঠার সুযোগ আছে এখনো। আমি চাই আমার ভাষাটা আরো শক্তপোক্তভাবে সমাজে এটা প্রতিষ্ঠিত হোক। তো যাই হোক, এখন আমরা চাই চর্চা, আমি চাই আমার কিন্তু মনের চাওয়া যে বাংলা ভাষাটা শক্ত মানে শিকড়টা অনেক গভীরে প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ মানে রাগ ধরে রাখতে পারি না তো, যখন এই যে আমাদের ছেলেমেয়েরা আমরা যখন সে ইংরেজি শব্দগুলি ব্যবহার করি এবং হচ্ছেও তাই। যাই হোক, তো আমার ভালো লাগলো আজকে এখানে সবার সঙ্গে এই কথা বলে, আরো ভালো।